আমার প্রিয় অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম বাংলা বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই তোমরা যারা বাংলা পরীক্ষাতে দুর্দান্ত ফলাফল করতে চাইছো, অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে হুবহু প্রশ্ন পরীক্ষাতে কমন থাকবে। সো চলো প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে একের দাগ, বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 12টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, পাড়াগাঁর দুপ্রহর ভালোবাসি কবিতাটি লিখেছেন, উত্তর হবে জীবনানন্দ দাশ। দ্বিতীয় প্রশ্ন, জগদীশচন্দ্র বসুর একটি প্রবন্ধ গ্রন্থের নাম, উত্তর হবে অব্যক্ত। 1.3-এর প্রশ্ন, দাঁড়াও কবিতাটিতে কবি কার পাশে দাঁড়াতে বলেছেন, উত্তর হবে মানুষের। ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.4-এর প্রশ্ন, আশাপূর্ণা দেবী যে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, উত্তর হবে জ্ঞানপীঠ। প্রতিটা প্রশ্নের উত্তর ঠিক সেই প্রশ্নের নিচে লিখে দিয়েছি শুধুমাত্র তোমাদের সুবিধার্থে। এরপর 1.5-এর প্রশ্ন, বুকু কোথায় বসে খেলা করছিল, উত্তর হবে রোয়াকে। এরপর 1.6-এর প্রশ্ন, গাছটা দাঁড়িয়ে আছে কোথায়, উত্তর হবে গলির মোড়ে। 1.7-এর প্রশ্ন, আধারে জাহাজ চলে মাছ তোলে জলের দ্বীপ, অর্থাৎ এখানে উত্তর হবে দ্বীপ। এরপর 1.8-এর প্রশ্ন, সাঁঝ সকালে কারা বেড়াতে আসে, উত্তর হবে রঙিন মেঘেরা। এই এমসিকিউ টাইপ প্রশ্নগুলিও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সাজেটিভ, খুব ভালো করে দেখে রাখো। এরপর 1.9-এর প্রশ্ন, অচিন্ত কুমার সেনগুপ্তের একটি উপন্যাস হলো, উত্তর হবে বেদে। এরপর 1.10-এর প্রশ্ন, স্বাধীনতা একটি শক্তিশালী কি, উত্তর হবে বীজ প্রবাহ। এরপর 1.11 নম্বর প্রশ্ন, সব জল সব তীর পাহাড়ের ড্যাশ, উত্তর হবে গভীর। 1.12 নম্বর প্রশ্ন, তোকে নিয়ে আর পারি না, নিম্নরেখ অংশটি হলো, উত্তর হবে অব্যয়। এই ছিল একের দাগ থেকে 12টি এমসিকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2-এর দাগ, বলা হচ্ছে অনধিক 20টি শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 12টি। এখানে এসএকিউ টাইপ প্রশ্ন রয়েছে, 12টি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে, টোটাল 12 নম্বর রয়েছে। এই এসএকিউ টাইপ প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি। প্রতিটা প্রশ্নের ঠিক নিচে সেই প্রশ্নের উত্তরে লেখা রয়েছে, দেখে নিতে পারবে। চলো উত্তর সহ প্রতিটা প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, মানুষের বসত করার কথা এখানে কারা বোঝেনি, উত্তর হবে বনের পাখিরা এখানে মানুষের বসত করার কথা বোঝেনি। এরপর দ্বিতীয় প্রশ্ন, কবি কাকে কিভাবে পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন, উত্তর হবে কবি মানুষকে মনুষ্যত্ববোধ নিয়ে বন্ধুর মতো ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে বলেছেন। এরপর 3 নম্বর প্রশ্ন, গোপাল সরকারের কাছে বসে রমেশ কি করছিল, উত্তর হবে গোপাল সরকারের কাছে বসে রমেশ জমিদারির হিসাব দেখাশোনা করছিল। ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে আসে। এরপর 2.4-এর প্রশ্ন, ঘরে ঘরে কি জ্বলে যায়, উত্তর হবে ঘরে ঘরে স্বপ্নের মৃদু মোম জ্বলে যায়। এরপর 2.5-এর প্রশ্ন, জলে তার মুখখানা দেখা যায়, জলে কার মুখ দেখা যায়, উত্তর হবে জলে নুয়ে পড়া বুনো চালতা গাছের মুখখানা দেখা যায়। এরপর 2.6-এর প্রশ্ন, ছোটবাবু এ যাত্রা রক্ষা করুন, ছোটবাবু কে? ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হবে ছোটবাবু হলেন পল্লী সমাজ রচনায় প্রজাদরদি জমিদার রমেশ। পরের প্রশ্ন, জগদীশচন্দ্র বসু কি আবিষ্কার করেছিলেন, উত্তর হবে জগদীশচন্দ্র বসু আবিষ্কার করেছিলেন গাছেদেরও প্রাণ আছে। এছাড়া তিনি কেস্কোগ্রাফ নামক একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন। এরপর 2.8-এর প্রশ্ন, জাহাজের যাত্রীদের নাচ গান থামলে কি হয়, উত্তর হবে জাহাজের যাত্রীদের নাচ গান থামলে ডেক নির্জন হয়ে যায়, সমুদ্রের জলরাশি দুলে ওঠে আর অনুকূল অন্ধকারে বাতাসের গর্জন ফেটে পড়ে। এরপর রয়েছে প্রশ্নপত্রের 2.9-এর প্রশ্ন, ডাম্বল আলমারি ভেঙে কার বই নামিয়েছিল, উত্তর হবে
ডাম্বল আলমারি ভেঙে বুকুর সেঁজো কাকার বই নামিয়েছিল। এখানে স্পেলিংটা মিস্টেক রয়েছে। 2.10 প্রশ্ন, অপরাধীদের প্রবৃত্তিগুলিকে কি বলেই ধরতে হবে? উত্তর হবে অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে। এরপর 2.11 প্রশ্ন, ফিরে আসতেই দেখি ফেরার পথে কবি কি দেখতে পেলেন? উত্তর হবে ফেরার পথে কবি দেখেন গলির মোড়ের শুকনো গাছটি কচি সোনালি পাতা, সুগন্ধি ফুল আর রং বেরঙের পাখিতে ভরে গিয়েছে। পরের প্রশ্ন, কেবল প্রান্তর তাহা জানে, প্রান্তর কি জানে? উত্তর হবে প্রান্তর জানে কোন গল্প, কাহিনী বা স্বপ্ন কবির চিত্তে বাসা বেঁধেছে। এরপর 2.13 প্রশ্ন, দুর্গা ছোট হাঁড়িতে কি রান্না করছিল? উত্তর হবে দুর্গা ছোট হাঁড়িতে ভাত ও মেটে আলু রান্না করছিল। এরপর 2.14 প্রশ্ন, অপু ও দুর্গা কোন সুযোগে রেল লাইন দেখতে গিয়েছিল? অপু ও দুর্গা রাঙি গাইয়ের বাছুর খোঁজার সুযোগ নিয়ে রেল লাইন দেখতে গিয়েছিল। এই ছিল 2-এর দাগ থেকে কিছু এসএকিউ টাইপ প্রশ্ন। আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 3-এর দাগ। বলা হচ্ছে অনধিক 60টি শব্দে উত্তর দাও, যে কোনো 4টি। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। এখানে যে 3 মার্কের প্রশ্নগুলি রয়েছে এই প্রশ্নগুলিরও উত্তরও আমরা করে দিয়েছি, দেখে নাও উত্তর সহ প্রতিটা প্রশ্ন। প্রথম প্রশ্ন, রমেশ বেনির কাছে জল বার করে দেওয়ার হুকুম দেওয়ার জন্য অনুরোধ করল কেন? উত্তর হবে 100 বিঘার মাঠের দক্ষিণ পাশে বাঁধের সংলগ্ন যে জলা জায়গাটি ছিল এবং সেদিকে দিয়ে জল বের করা সম্ভব তা 3 জনের অধিকারভুক্ত ছিল। রমেশ ভেবেছিল প্রজাদের দুরবস্থার কথা ভেবে রমা নিশ্চয়ই আপত্তি করবে না, বাকি রইল কেবল বেনিবাবু। তিনি তো রমেশের বড়দা, সুতরাং বাঁধ কেটে জল বের করায় তারও আপত্তি থাকবে না। তাই প্রজাদের চরম ক্ষতির কথা চিন্তা করে তাদের রক্ষা করার আশায় রমেশ তার কাছে বাঁধ কেটে জল বার করতে দেওয়ার অনুরোধ করেছিল। ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, উত্তরটা খুব ভালো করে দেখে রাখো। এরপর রয়েছে 3.2-এর প্রশ্ন, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। মানুষ একলা কেন? উত্তর হবে আত্মকেন্দ্রিক ও সংকীর্ণতাবোধের কারণে আধুনিক পৃথিবীতে মানুষ বড় একলা। আজকের সময়ে মানুষ নিজেকে নিয়েই ব্যস্ত, সকলেই আত্মকেন্দ্রিক, সংকীর্ণ মনের মানুষ তাই পৃথিবীতে, সমাজে, এমনকি নিজের কাছেও ভীষণ একলা। মানুষের এই একাকিত্বতাকে অসহায় তথা নিঃসঙ্গ তথা সম্বলহীন করে তুলেছে। এরপর 3 নম্বর প্রশ্ন, বীজ দেখিয়া গাছ কত বড় হইবে বলা যাবে না, বক্তার কথা বলার কারণ কি? উত্তর হবে বিজ্ঞানচার্য জগদীশচন্দ্র বসুর গাছের কথা প্রবন্ধ থেকে উদ্ধৃত এই উক্তি অনুযায়ী বোঝা যায় গাছের বিশালতা তার বীজের আকৃতির ওপর নির্ভর করে না। বাস্তবে দেখা যায় বট গাছের বীজ সর্ষের বীজ অপেক্ষাও ছোট, কিন্তু সর্ষে গাছ অপেক্ষা বট গাছ কয়েক হাজার গুণ বড়। সুতরাং বীজের আকারের ওপর যে গাছের আকার নির্ভর করে না, এই সত্য উপলব্ধি করেই বক্তা একথা বলেছেন। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ে নেবে। এরপর আছে 3.4-এর প্রশ্ন, আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই, কবির একথা বলার কারণ কি? উত্তর হবে অনন্তকাল ধরে সন্ধান করেও হাওয়ারা ঘর, দেশ, ঠিকানা খুঁজে পায়নি। পৃথিবীর জলে, স্থলে, পাহাড়ে, জঙ্গলে কোনো প্রান্তেই তাদের নিশ্চিন্ত বাসস্থান নেই। সে কারণে কেঁদে কেঁদে হাওয়ারা তাদের আশ্রয় খুঁজে না পাওয়ার ব্যর্থতার যন্ত্রণা প্রকাশ করেছে। মোমের মৃদু আলোয়, স্বপ্নের মোহনায়, মোহময় পরিবেশে যেমন তাদের আশ্রয় নেই, তেমনি অন্ধকারে অকুল সমুদ্রে ভেসে চলা জাহাজের মাস্তুলেও শান্তি সুখের সন্ধান নেই। এ কারণেই হাওয়ার জবানিতে কবি বলেছেন আমাদের বাড়ি নেই, দেশ নেই, শেষ নেই। ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে উত্তরটি দেখে রাখো, পরীক্ষাতে আসে। এরপর রয়েছে 3.5-এর প্রশ্ন, ডাম্বলকে স্কুলে ভর্তি করা হয়নি কেন? উত্তর হবে ডাম্বলকে স্কুলে ভর্তি না করানোর কারণস্বরূপ ডাম্বল জানায় তার বাবা অতিশয় কৃপণ ব্যক্তি। ডাম্বলের বয়স 7 বছর। 7 বছরের ছেলের স্কুলের বেতন ছিল 7 টাকা। এই 7 টাকা তার পক্ষে দেওয়ার সম্ভব নয় বলে তিনি বলেছিলেন ডাম্বলের পড়াশোনার প্রয়োজন নেই, সে বরং চাষাবাস করে খাবে।
এরপর রয়েছে 3.6 প্রশ্ন, স্বাধীনতা কোনো দিনই আসবে না, কবির এ ধারণা কেন হয়েছিল? উত্তর হবে, স্বাধীনতা কবিতায় কথক মনে করেন স্বাধীনতা হলো মানুষের এমন এক স্ব অধিকারবোধ যা প্রয়োগ করতে গেলে চাই তীব্র আন্দোলন, ভয়ঙ্কর শক্তির প্রবল প্রহার, ভয় বা সমঝোতা নয়, পিছিয়ে পড়া বা আপোষ নয়। স্বাধীনতা পেতে গেলে বিপ্লব প্রয়োজন, না হলে কোনো দিনই স্বাধীনতা আসবে না। 3 মার্কের প্রশ্ন শেষ, আমরা প্রতিটা প্রশ্ন উত্তর সহ দেখে নিলাম। এরপর রয়েছে প্রশ্নপত্রের 4 দাগ। বলা হচ্ছে, অনধিক 60টি শব্দে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কের প্রশ্ন রয়েছে, 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। আমরা যে প্রশ্নগুলি এখানে বলে দিচ্ছি খুব ভালো করে পড়বে, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, বাছুর খুঁজতে বেরিয়ে দুর্গা অপু কীভাবে পথ হারিয়ে ফেলেছিল? দ্বিতীয় প্রশ্ন, বাঁকা কঞ্চি অপুর জীবনের এক অদ্ভুত জিনিস, একথা বলার কারণ কি? সামান্য উপকরণ দিয়ে খেলার আনন্দ সম্পর্কে লেখো। এরপর 3 নম্বর প্রশ্ন, অপু দুর্গার চড়ুই ভাতির আয়োজন সম্পর্কে লেখো। এখনকার পিকনিকের সঙ্গে এরকম চড়ুই ভাতির তফাৎ কোথায়? এরপর 5 দাগ বলা হচ্ছে, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও 2টি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রথম প্রশ্ন, গ্রামীণ বিদ্যালয়গুলিতে কম্পিউটার শিক্ষাকেন্দ্র গড়ে তোলার আশু প্রয়োজনীয়তার কথা জানিয়ে বহুল প্রচলিত দৈনিক একটি চিঠি প্রেরণ করো। আর দ্বিতীয় রয়েছে, তোমার এলাকায় ঐতিহ্যবাহী পুরনো গ্রন্থাগারটির উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে সংবাদপত্র সম্পাদকের কাছে একটি পত্র লেখো। এই ধরনের একটি চিঠি লেখা তোমাদের থাকতে পারে পরীক্ষাতে, খুব ভালো করে দেখে রাখো। আর এরপর রয়েছে প্রশ্নপত্রের শেষ দাগ নাম্বার 6 দাগ, যেখানে বলা হচ্ছে, সাদা বা কালো শব্দটিকে পৃথক পৃথক অর্থে প্রয়োগ করে 4টি বাক্য রচনা করো। এখানে 4 নম্বর রয়েছে। এই ছিল অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য বাংলা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো, ছোট বড় প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। আর বাংলা সহ আমরা ইতিমধ্যে প্রতিটা বিষয়ের সাজেশন কিন্তু চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিওর মাধ্যমে। যারা সেই ভিডিওগুলি দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নাও। আর যারা চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের বাংলা পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।